অনেকেই চান ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট না করে শুধু ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে। এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি শুধু ডিঅ্যাক্টিভ করে রাখবেন, ডিলিট না করেই। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আগে সাবস্ক্রাইব করে নিন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা শেষ হয়ে গেলে আপনারা জাস্ট ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পর আপনারা জাস্ট এখান থেকে এই যে ফেসবুকের 3 লাইন অপশন যেটা দেখতে পাচ্ছেন, এই যে 3 লাইনে একটা টাচ করবেন। দেন 3 লাইন অপশনে টাচ করার পর এখান থেকে অনেকগুলো সেটিংসে শো হবে। দেন আপনারা এখান থেকে সেটিংসের প্রাইভেসিতে যখন টাচ করবেন তখন আপনারা এখান থেকে সেটিংসে একটা টাচ করবেন। সেটিংসে টাচ করার পর এখানে আমাদের সামনে এই যে এই অপশনটা চলে আসবে যে পার্সোনাল ডিটেলস। এখানে ফার্স্টে লেখা থাকবে যে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে আমরা একটা টাচ করব। দেন এখান থেকে পার্সোনাল ডিটেলসে টাচ করার পর এখান থেকে আমাদের সামনে আবারও কয়েকটা অপশন চলে আসবে। দেন আমরা এখান থেকে আবারও খুঁজে নিব পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে আমরা এখান থেকে আবারও টাচ করব। যখন আমাদের সামনে এই পেজটা আসবে তখন আমরা এখান থেকে এই যে আমাদের এই পেজটা যেহেতু আমরা ডিঅ্যাক্টিভেট করব, তো তার জন্য আমরা এই যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটা টাচ করব। এখানে টাচ করার পর এখান থেকে আমরা এই যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশনটাতে আমরা একটা টাচ করব। দেন এখানে টাচ করার পর এখানে আমাদের ফেসবুক আইডিটা আছে ফেসবুক আইডিটার উপর একটা টাচ করবো। দেন এখানে লেখা আসছে যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এর নিচে লেখা আছে যে ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি আমরা এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে টাচ করে এই নীল বৃত্তটা বরাট করে দিব। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে একটা টাচ করব। দেন কন্টিনিউতে টাচ করার পর যদি আমরা ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করি তার সাথে আমাদের ফেসবুক আইডির সাথে যে একটা পেজ আছে সেই পেজটাও একই সাথে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা একই সাথে ডিঅ্যাক্টিভেট করার জন্য আমরা এখান থেকে কন্টিনিউতে একটা টাচ করব। তো আমরা কন্টিনিউতে টাচ করার পরে যে আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন সেই আইডির পাসওয়ার্ডটা এখানে শুধু এন্টার করে দিতে হবে। এই যে যখন আপনারা পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দিবেন দেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউতে একটা টাচ করবেন। তো আমরা কন্টিনিউতে টাচ করার পর এখানে দেখি আমাদের সামনে এই যে কয়েকটা রিজন আসছে। এখানে কোন কারণে আপনি আপনার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে যে কোনো একটা রিজনস আপনারা এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। এখানে আপনারা যে কোনো একটা রিজন সিলেক্ট করে দিতে পারেন। দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, মানে এই রিজনটা সিলেক্ট করলে আমার মনে ভালো হবে। দেন আপনারা কোনো রিজন না সিলেক্ট করলেও হবে। দেন আপনারা এখান থেকে কন্টিনিউতে একটা টাচ করবেন। কন্টিনিউতে টাচ করার পর এখান থেকে এই যে আবারও এখানে কন্টিনিউতে টাচ করব। কন্টিনিউতে টাচ করার পর এখান থেকে এই যে লাস্ট যে অপশনটা এই যে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার এই অপশনটা আপনারা রাখবেন। আর যদি চান মেসেঞ্জার সহ অ্যাক্টিভেট করতে তার জন্য এই যে এখানে এই বৃত্তটা এইভাবে ভরাট করে দিবেন। তো আমরা এই বৃত্তটা ভরাট করছি না, এবং এই যে এরপর আপনারা যখন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে টাচ করবেন তখন আপনার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনি চাইলে পরে আবার অ্যাক্টিভ করতে পারবেন আপনার ফেসবুক আইডিটা। এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।